আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজ আমি চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো নুডলস আর পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি কড়াইয়ে পানি গরম করে তার মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দেব নুডলসের মশলা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ চিলি সস। এখন এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে আমি তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তারপরে দিয়ে দেব একটি ডিম। এখন এইগুলি আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে অল্প একটু লবণ আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি এই সবগুলি একসঙ্গে সিদ্ধ করে নেব এবং মিশ্রণটা যাতে একটু মাখো মাখো হয় সেভাবে আমি এটাকে সিদ্ধ করব এবং সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটার জাল বন্ধ করে দেব এবং একটি বাটি নিয়ে তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ময়দা নিলাম। তারপরে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব হাফ চামচেরও কম পরিমাণ লবণ, হাফ চামচের একটু বেশি চিনি। তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দেব প্রায় 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন পানি। পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই সবগুলি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন এই স্যান্ডউইচের যে মিশ্রণটি এটি ভালোভাবে মাখিয়ে নিলে স্যান্ডউইচের স্বাদটাও একটু ভালো হবে। তো বন্ধুরা, আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন চলুন আরও একটি কাজ করা যাক। আমি 2 পিস পাউরুটি নিয়ে এইভাবে সাইড দিয়ে ছুরি দিয়ে কালো অংশগুলি সব ফেলে দেব, যে অংশগুলি পোড়া থাকে। এভাবে আমি আরও 2 পিস রেডি করে নেব। তারপর 1 পিস পাউরুটি নিয়ে নুডলসের যে মিশ্রণটি আমি রান্না করে নিয়েছি সেটি মাঝখান দিয়ে এভাবে 2 চামচের মতন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর রেডি হয়ে গেলে তার উপরে আমি আরও 1 পিস পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতন শেপ করে নেব। একইভাবে বাকি 2 পিস যে পাউরুটি নিয়েছি সেটাও আমি রেডি করে নেব। এখন ছুরি দিয়ে কোনাকুনিভাবে আমি এভাবে পাউরুটিগুলিকে কেটে নেব। এখানে 2 পিস মোট 4 পিস হয়েছে বন্ধুরা। আর বাকি যে নুডলস ছিল সেগুলো আমি রেখে দিলাম, এটি বাচ্চারা খেতেও পারবে। এখন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখন যে মিশ্রণটি আমি রেডি করে নিয়েছিলাম তার মধ্যে এভাবে পাউরুটির 1 পিস নিয়ে আমি এইভাবে ওলটপালট করে মিশ্রণটি মাখিয়ে নেব এবং তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এইভাবে একে একে আমি সবগুলি পাউরুটি এভাবে মিশ্রণের সঙ্গে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ওলটপালট করে ভেজে তারপরে উঠিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং বন্ধুবান্ধব আর পরিবারের লোকেদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, আজ আসছি। আসসালামু আলাইকুম।